স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে সিবিওটা কি এবং কিভাবে এটা কাজ করে, এবং আমরা অ্যাড স্প্লিটিং এবং টেস্টিং, এবি টেস্টিং নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। আপনারা জানেন তো, আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। দুইটা একই শব্দ, রিমার্কেটিং বা রিটার্গেটিং। রিটার্গেটিং মানে হচ্ছে কোনো স্পেসিফিক একটা বিষয়কে আবার টার্গেট করা। মানে কি, মানে অ্যাগেইন, হ্যাঁ, মানে একবার টার্গেট করেছেন, আবার সেই অডিয়েন্সটাকে বা আবার সেই বিষয়টাকে টার্গেট করছেন। হ্যাঁ, এটা হচ্ছে রিটার্গেটিং। রিমার্কেটিংও সেম একই অর্থে ব্যবহৃত হয়, সেম একই পিপলদের কাছে আপনি আপনার বিজনেসটাকে মার্কেটিং করছেন বা বিজনেসটাকে প্রচার করছেন। সো এবার আসেন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিংটা কিভাবে করব। এটা খুব ইজি। জাস্ট আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আশা করছি। সো আমরা কি করেছি, আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা কি করেছি, পিক্সেল সেটআপ করেছি। পিক্সেল সেটআপ করার পর আমরা এক একটা ক্যাটাগরির নাম দিয়েছি। যেমন ম্যান ক্যাটাগরিতে এটা আমাদের একটা প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ। তারপর কার্ট ক্যাটাগরিতে আমরা সেই অডিয়েন্সদেরকে আলাদা করেছি, এটা হচ্ছে কার্ট ইভেন্ট, কার্টের জন্য ইভেন্ট, হ্যাঁ। এরপরে চেকআউট অপশনে কেউ গেলে সেটা চেকআউটের জন্য ইভেন্ট, হ্যাঁ। এরপরে অর্ডার কনফার্ম করলে সেটা আমার একটা কি হচ্ছে, অর্ডার কনফার্মেশন হচ্ছে বা কনভার্সন হচ্ছে, কনভার্সন ইভেন্ট। সো এরকম আমরা অনেক ইভেন্ট তৈরি করেছি। এখন আপনি একবার আপনার ইভেন্টটা সেটআপ করার পর, পিক্সেলটা সেটআপ করার পর আপনি যখন একটা অ্যাড দিলেন, সেই অ্যাডটা হচ্ছে আপনার একটা কি, একটা কাস্টমস অডিয়েন্স। আপনার সেই অ্যাডের উপর যখন আপনি অ্যাড দিবেন, হ্যাঁ, যেহেতু আপনার পিক্সেলের থ্রুতে আমি সেই অডিয়েন্স গুলোর কি রেখেছি, তথ্য আমার কাছে আছে, আমার ফেসবুক অ্যানালাইটিক্স এর ভিতরে সেই প্রত্যেকটা তথ্য আমার কাছে আছে। তাছাড়া আমার কিন্তু একটা, যে অডিয়েন্সটা নিয়ে আমি একবার একটা অ্যাড ক্রিয়েট করছি, সেটা কিন্তু আমার সেভ অডিয়েন্সের ভিতরেও থাকছে। তো আপনি এবার যত অডিয়েন্স নিয়ে আপনি কি করেছেন, আপনি অ্যাড দিয়েছেন, আপনার যতগুলো অডিয়েন্স উপর আপনি কি করেছেন, এই পর্যন্ত অ্যাড দেখিয়েছেন, প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আপনার এখানে কি রয়েছে, সেভ রয়েছে। এখন সেই অডিয়েন্সটাকে নিয়ে কি করতে পারেন, আপনি অ্যাড দিতে পারেন। তাহলে কি হলো, আমি একটা অডিয়েন্স নিয়ে একবার টার্গেট করেছি, দ্বিতীয়বার যখন সেই অডিয়েন্সটাকে আমি টার্গেট করলাম, সেটা হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি। একটা অডিয়েন্সকে নিয়ে যখন আমি একবার টার্গেট করেছি, সেটা ছিল আমার নিউ অডিয়েন্স। যদি আমি তাকে সেই নিউ অডিয়েন্স থেকে পিক্সেল কালেক্ট করে যখন আমি একটা অডিয়েন্স পেলাম, সেটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স। তো সেই অডিয়েন্সটা থেকে আমি চাইলে সর্ট আউট করে যারা কার্ট পেজ যাবে তাদেরকে নিয়ে আলাদা ক্যাম্পেইন করতে পারবো, যারা আমার স্পেশালি পেজ ভিউ যারা করেছে তাদেরকে নিয়ে আমি স্পেশাল ইভেন্ট অ্যাড তৈরি করতে পারবো, অথবা যারা অর্ডার কনফার্মেশন করছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে আমি অ্যাড দিতে পারবো। সো এটা হচ্ছে কি, কাস্টমস অডিয়েন্স। সেই কাস্টম অডিয়েন্সটা তো অবশ্যই আপনার কি হয়ে থাকবে, এখানে সেভ হয়ে থাকবে। সো সেভ হয়ে থাকলে সেই অডিয়েন্সটার উপর যখন আপনি আবার টার্গেটিং করবেন, সেটা হবে আপনার রিটার্গেটিং ক্যাম্পেইন বা রিমার্কেটিং ক্যাম্পেইন, যেটা খুব জরুরি। কারণ আপনার মুখ্য বিষয় হচ্ছে, আমরা যে কাস্টমস অডিয়েন্স তৈরি করব, সেই কাস্টম অডিয়েন্স থেকে আমরা এটা করতে পারবো, আমাদের সেভ অডিয়েন্স থেকে আমরা করতে পারবো, হ্যাঁ। জাস্ট আমরা কি করছি, একই অডিয়েন্সের উপরে দ্বিতীয়বার আমাদের অ্যাডটা দিচ্ছি। কিছুটা চেঞ্জ যদি আমাদের করার প্রয়োজন হয়, আমাদের বাজেটের ক্ষেত্রে বা অ্যাড ক্রিয়েটিভের ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করে থাকি, প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা কিছু চেঞ্জ করে থাকি, সেটা আমরা করতে পারি। বাট এই যে দ্বিতীয়বার কোনো অডিয়েন্সকে টার্গেট করা, এটাকেই বলা হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং ক্যাম্পেইন। এই সকল ক্যাম্পেইনে আলাদাভাবে অডিয়েন্স নেওয়ার কোনো প্রয়োজন হয় না, এই জন্য কারণ আমাদের একটা টার্গেটেড এখানে একটা কি পটেনশিয়াল একটা রিচ এখানে থাকেই। ঠিক আছে, আপনারা করতে পারবেন। তো আমরা ফুল ক্যাম্পেইন এখনো দেখাবো না, আমরা সবার লাস্টে আমাদের কোর্সের শেষে আমরা আপনাদেরকে 4-5টা অবজেক্টিভের উপরে আমরা ফুল ক্যাম্পেইন দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।